সালামু আলাইকুম। যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আমার সাথে শিপার স্যার আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। স্যার, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে চাই। টেন্স নিয়ে আলোচনা যেহেতু আমরা করতে চাই, তাহলে প্রথমত চলে আসবে যে সেটার স্ট্রাকচারটা কি। জি স্যার। সো স্ট্রাকচারে আমাদের কমন একটা আছে যে আমরা কি নিয়ে আলোচনা করি। প্রথমে সব টেন্সে সাবজেক্ট বলি, সেখানে সাবজেক্টটাকে ক্রস দিয়ে দেন, যেহেতু সব টেন্সে সাবজেক্ট থাকে তাহলে সহজ হবে যদি হ্যাভ হ্যাজ মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর যে মেইন ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল, সেটা হবে আমরা বলবো বিপিপি। সেখানে যদি আমরা বলি হ্যাভ হ্যাজ বিপিপি, এটা যদি 5-7 বার বলে তাহলে মনে রাখা খুব সহজ। জি স্যার, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, সবাই টেন্স ছাড়া তো ইংরেজি শিখতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? টেন্স ছাড়া আসলে ইংরেজি শেখানোটা সহজ এক সেন্সে। আমাদের যারা টেন্স ছাড়া শেখাচ্ছেন তারা তো ডেফিনেটলি ক্লাস নিচ্ছেন এবং তাদের ক্লাসে প্রচুর লার্নাররা কিছু হলেও শিখছে। জি, আমরা বরং একটা কাজ করি, টেন্স দিয়ে সহজে ইংরেজি শিখি। আমরা আজকে যে আলোচনা করার চেষ্টা করব, আমরা টেন্স দিয়ে আসলে কি করব, ক্লাস নেব, তবে এক্স্যাক্টলি আমাদের খুব বেশি টেন্সের প্রয়োজন হবে না। ধরেন আমি এটা বাংলা বললাম, যদি আমাদের আলোচনায় রেখেছি প্রেজেন্ট পারফেক্ট, আমি যখন বলবো আমি এসেছি, তো স্বাভাবিক একজন কি বলবে, আই হ্যাভ কাম। যদি আমি এটা তার মুখ দিয়ে ঠিক নিয়ে আসতে পারি যে আই হ্যাভ কাম মানে কি, আমি এসেছি, তো আমি তখন যদি বাংলা বলি আমি গিয়েছি, সে কি বলবে, আই হ্যাভ গান। আমি লিখেছি, রিটেন। হ্যাঁ, আমি কিনেছি, বট। আমি দেখেছি, সিন। আমি তৈরি করেছি, এই যে ধরেন আমি আউটপুটটা পেলাম, আমি কিন্তু একটা জাস্ট নিয়ম, সেটা হতে প্রেজেন্ট পারফেক্টে স্ট্রাকচারে আমরা পরে আলোচনা করবো, বাট আমি এটা বাংলা বলেছি এবং এই বাংলাতে যখন আমি বলবো, যে লার্নার থাকবে সে কিন্তু কপি পেস্ট করে প্রচুর বলতে পারবে। আচ্ছা, যদি তাকে এইভাবে আমরা বলাতে পারি তাহলে আমাদের সহজ কাজটা হচ্ছে তার ফ্লুয়েন্সিটা বাড়বে। ম্যাক্সিমাম লার্নারের প্রবলেম হচ্ছে কি নিয়ে, ফ্লুয়েন্সি নিয়ে। সো যদি তার ফ্লুয়েন্সি বাড়ানো যায়, তাহলে সে কিন্তু খুব সহজেই দেখা যাবে ফ্লুয়েন্সিতে 9 আছে, তো সেইখানে সেটা ভালো মার্কস পাবে। তারপর যে সে বারবার বলবে, তার বলাতে কি হবে, আপনার প্রনাউন্সিয়েশনটা ভালো হবে, তো সেই ক্ষেত্রেও সে কি করতে পারবে, ভালো করবে। আচ্ছা, আরেকটা, যখন আমি বাংলা বলছি আমি গিয়েছি, তো নিশ্চয় যাওয়াটা তার মাথায় রেখে বলবে আই হ্যাভ গন। যদি আমি গিয়েছির জায়গায় সে যদি বললে আই হ্যাভ কাম, তাহলে আপনি বুঝতে পারলেন যে সে কি করছে, উল্টাপাল্টা করছে। মানে গনের জায়গায় সে বলছে কাম, আমি শিখেছি সে বললো যে আই হ্যাভ টট। না, এখানে আমি শিখিয়েছি হবে আই টট, আর আই হ্যাভ লার্ন মানে আমি শিখেছি। সো এই যে ধরুন সে যখন আলাদা করবে, আমি বললাম যে আমি সাপোজ বললাম প্লেছি, আই হ্যাভ প্লেড, সে অন্য কিছু বললো, সে বললো যে আই হ্যাভ সিন, তাহলে আপনি বুঝলেন যে সে প্লেড এর জায়গায় কি বলতেছে, সিন। এই যে ধরেন তার আন্ডারস্ট্যান্ডিং এ কি আছে, সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এইভাবে তাকে দিয়ে ধরেন 20টা 25টা 30টা এক্সাম্পল আমরা যখন তাকে দিয়ে বলানোর চেষ্টা করবো, সে নিজে ট্রাই করবে, যে দুইটা তো নিজে বাসায় ট্রাই করবে। আমাদের ভিডিওটা হচ্ছে যে আপনি নিজে বাসায় ট্রাই করে ইংরেজি শিখেন, এখানে কোনো ট্রেনার লাগবে না, জাস্ট ভিডিওটা দেখবেন, এখানে মানে স্টপ করে আপনি ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন, পরবর্তীতে আপনার এটা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তাহলে যেহেতু আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি দেখেছি, আই হ্যাভ সিন, এইভাবে যখন সে বলতে পারবে, তখন তাকে আরো টেকসই বা আরো যদি সেটাকে স্ট্রং করতে চান, তাহলে তখন তাকে আপনি এক কাজ করবেন, যেহেতু ওইখানে আমি বলবো একটু টেন্সের বেনিফিট নিলেন। প্রথমে তো বাংলায় নিলেন, আমি গিয়েছি, আমি খেয়েছি। আচ্ছা, বাংলা তাকে এরকম আরো কিছু কাজ অন্য ক্লাসে হয়তো আমরা আলোচনা করবো। যেমন আমি গিয়েছি, তখন তাকে বলতে পারেন আমি যাব। এইটা দুইটার মধ্যে সে বাংলায় পার্থক্য বুঝে কিনা, যদি সে বুঝে যে আমি গিয়েছি দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে আর আমি যাব দিয়ে ভবিষ্যতে বোঝাবে, তাহলে আমরা বুঝলাম যে তার সময় সম্পর্কে কি আছে, ভালো একটা ধারণা আছে। আমাদের এই ক্ষেত্রে এটা ভালো, সে বেনিফিট পাবে। সো তখন যদি তাকে আমরা যদি এগুলা দেখা যায় সে বুঝতেছে, তাহলে আমরা তখন গ্রামার থেকে এটা অ্যাডভান্টেজ নেই। অ্যাডভান্টেজটা হচ্ছে তাকে অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্ট ওইটাকে এক করে উচ্চারণ করে। যেমন আই হ্যাভ শর্ট ফর্মে কি বলবে, আই। উই হ্যাভ, উইভ। তো আমি বলতেছি উই হ্যাভ, আপনি কি বলতেছেন, উইভ। সো ওই ক্ষেত্রে সে কোন জায়গায় মার্কস পাবে, তাহলে প্রনাউন্সিয়েশন, কারণ সে শর্ট ফর্ম মাস্ট ওইটা সে ইউজ করতেছে। ইউ হ্যাভ রে কি বলবে, ইউ। দে হ্যাভ, দেভ। হি হ্যাজ, হিজ। দেখেন এখানে হি ইজ রেও হিজ বলে, হি হ্যাজ রেও হিজ বলে। ওটা নিয়ে আমি অন্য একটা ক্লাস হয়তো ডিফারেন্সটা বলবো। শি হ্যাজ,
she's, it has, It. its। তাহলে এখন কাজ হচ্ছে এটা সে দেখবে যে কত স্পিডে বলতে পারে। I view they wish, she's, its, I view they wish, she's, its, I view they wish, she's, its। এইভাবে সে যদি ধরেন আমি বললাম 50 বার বলুক, তাহলে তার কি হবে, প্রনাউন্সিয়েশনও ভালো হবে এবং ফ্লুয়েন্সিটা বাড়বে। আর এখানে যেহেতু সে বলবে আই এর সাথে হ্যাভ, এগুলো কিন্তু সিঙ্গুলার প্লুরাল, ওইগুলো কিন্তু তার না জানলেও সে দেখা যাবে শুদ্ধ বলতেছে। ফাইন, এই জায়গায় তারপরের কাজ হচ্ছে তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এখন যদি বাংলায়ও শিখি, আমরা বলছিলাম না আমি গিয়েছি, তাহলে কিন্তু সেন্টেন্স বলতে হচ্ছে আই হ্যাভ গন। আই হ্যাভ গো বললে হবে না। আমি ধরো আমি কে অ্যাকসেপ্ট করেছি, আই হ্যাভ অ্যাকসেপ্টেড। আমি নাস্তা করেছি, আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, কিন্তু সে আই হ্যাভ টেক বললে হবে না, বলতে হচ্ছে টেকেন। তাহলে এইখানে আমরা কাজ করতে পারি, ধরেন 50টা ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি বললাম দেখা, বলবেন সিন, কিনা বট, পরে বাংলা আমরা ঠিক করবো ওকে, অপেক্ষা করা ওয়েটেড, পারফর্ম করা পারফর্ম, রিসিভ করা রিসিভ, তৈরি করা মেড, অর্জন করা অ্যাচিভ, ওকে, সিদ্ধান্ত নেয়া ডিসাইডেড, ঠিক আছে কিনা না, আর্ন করা আর্ন বা উপার্জন করা, হ্যাঁ, ব্যবহার করা ইউজড। তো সে ডিরেক্ট কোন ফর্মে চলে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওই জায়গাটা যদি সে গ্রামারের একটু সাপোর্ট নেয়, আমার মনে হয় এটা তার জন্য ভালো। তখন দেখা যাবে সে একই সিস্টেমে এখন শুধু পড়বে ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, ভার্বের অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এটা করার পর তো দেখবেন সে বলবে যে হ্যাঁ আমি তো ইংরেজি শিখে ফেলছি। স্যার আমরা কোন সময় বুঝবো যে একজন লার্নারের এই লেসনটা, এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা আছে ওটা সাস্টেইনেবল হয়েছে? হ্যাঁ, সাস্টেইনেবল। বা এটা দিয়ে যাচাই করার উপায়টা কি? এটা থেকে, হ্যাঁ, এটা থেকে উপায় হচ্ছে, এটা তার কাজ হচ্ছে সে যে এটা সে নিজে করতে হবে। কারণ এখানে আমরা ট্রেনার অনেক সময় ধরেন তাকে বলতেছি, সে বলতেছে স্যার আমি শিখে ফেলছি, কিন্তু ট্রেনার বলতে হচ্ছে না এখনো শিখোনি। তাহলে এটা ধরনের প্রমাণ করার ওয়েটা কি না, এটাতে দেখা যাবে যেমন ট্রেনার এবং লার্নারের মধ্যে এটা পজিশনে চলে আসে। বাট আমরা তো যারা এখানে এটা ভিডিও দেখবে তারা তো অপোজিশন আর কাউকে পাবে না, সেইটা নিজেকেই কাজ করতে হবে। সো সে যদি এখানে এটাকে কনভারসেশনে নিতে চায় বা সেটাকে সাস্টেইনেবল করতে চায়, তাহলে আমরা তাকে বলবো যে সব ইয়েটাকে যে আনসারের শিখেছে ওইটাকে সে প্রশ্ন করা শিখুক। এটা আমরা গ্রামারের এটা নাম বলছি বেসিক কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন। সো এখানে আর কিন্তু বাংলা বলারও প্রয়োজন না। যখন আমি বলবো আই হ্যাভ গন, সে বলবে হ্যাভ ইউ গন। আচ্ছা, এখানে কিন্তু আমি হ্যাভ ইউ গন দিয়ে আনসার নিতে পারতাম আই হ্যাভ গন, কিন্তু তখন আমাদের ইয়েসটা চলে আসে। তখন বলতে পারেন যে ইয়েস বললে সমস্যাটা কি? আমি বলবো ইনিশিয়াল স্টেজে ইয়েস ইজ ওকে, বাট আপনার তো আইএলটিএস এর এক্সাম, সব কোয়েশ্চেন করবে WH কোয়েশ্চেন। তো তখন কিন্তু আপনার ইয়েসটা ঝামেলা হবে। জিজ্ঞেস করলো ওয়্যার হ্যাভ ইউ গন, আপনি বললেন ইয়েস, না হবে না, আপনাকে বলতে হবে আই হ্যাভ গন টু ঢাকা। তাহলে আমাদের ফ্লুয়েন্সিতে এটা প্রেসার পড়বে, পজ পড়বে। এগুলো দূর করার জন্য আমি বলবো প্রথমে আমরা আনসার করি, তারপরে এটার থেকে কোয়েশ্চেন করি, তখন আর ইয়েস বলার প্রয়োজন নেই। ইয়েস নো গুলো অ্যাভয়েড করার জন্য তাকে কোয়েশ্চেন, হ্যাঁ এটা করলেন। এমনি সে যদি নরমাল কোয়েশ্চেন কনভারসেশনে ইয়েস বলুক, সমস্যা নাই। বাট আমরা চাচ্ছি যখন যে সে ক্লাস করবে, সে ইংরেজি শিখবে, তখন এগুলো বলে এমনিতেই তো আমাদের অনেক লেট হয়ে গেছে। ধরেন SSC HSC বা দাখিল আলিম এগুলাতে আমরা কিন্তু ইংরেজি শিখতে পারি না, যেখানে শেখার কথা ছিল। তো এখন এক্সট্রা টাইম হাতে হয়তো 2-3 মাস 4 মাসের বেশি সময়ও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি লার্নারকে বলবো যে না, এখন আর টাইম নষ্ট করার মতো সময় আপনার নাই। সেজন্য যত বেশি ইফেক্টিভ হয়, ফ্রুটফুল হয়, সেগুলো মাথায় রাখবেন। সো আমরা বললাম আই হ্যাভ গন, কোয়েশ্চেন কি হবে? হ্যাভ ইউ গন। আই হ্যাভ বট এ কার, হ্যাভ ইউ বট এ কার। আই হ্যাভ ডিসাইডেড, হ্যাভ ইউ ডিসাইডেড। আই হ্যাভ পারফর্মড ওয়েল, হ্যাভ ইউ পারফর্মড ওয়েল। I have spoken English, হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ। I have thought about my career, হ্যাভ ইউ থট অ্যাবাউট ইওর ক্যারিয়ার। I have come here, হ্যাভ ইউ কাম হিয়ার। I have accepted, হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড। I have agreed with your proposal, হ্যাভ ইউ এগ্রি উইথ মাই প্রপোজাল। I have earned a lot of money। হ্যাভ ইউ আর্ন এ লট অফ মানি। এই যে বলেন, এটা আরো ভালো উচ্চারণ দিয়ে বলা যায়, তাহলে এটা আমাদের হচ্ছে বেসিক কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন। এখানে তোমরা আই আর হ্যাভ ইউ বলছিস, এটা থার্ড পারসনে নিয়ে বলতে পারেন। আমি বললাম হি হ্যাজ গন, has he gone, he has performed, has he performed, he has got 7, has he got 7, he has tried hard and soul, has he tried hard soul, he has spoken well, has he spoken well। ঠিক আছে কিনা? Yeah. আচ্ছা, এর মধ্যে তো আমরা আজকের যে আলোচনা করছি এটা আবার অ্যাকশন ভার্ব, এটা Action verb, আর একটু আমরা অন্য একটা লেসনে আলোচনা করব। যেমন আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, কিন্তু আমি হয়েছি, যেমন আমি স্মার্ট হয়েছি, তাহলে আই হ্যাভ বিন স্মার্ট। তো এটার কোয়েশ্চেন হবে হ্যাভ ইউ বিন স্মার্ট। এটা আমরা আজকে আর নিচ্ছি না, যেটা আমাদের লেসনটা বড় হয়ে যাবে। জি জি। সো তারপরে আমরা চলে যাব WH কোয়েশ্চেনে। তুমি কোথায় গিয়েছো? আমি কিন্তু আবার বাংলা নিয়ে আসি। আমার খেয়াল হচ্ছে যে আমি তো ইংরেজি বললে সে বা আপনিও ভুল বলবেন। আমি যখন বলবো ওয়্যার হ্যাভ ইউ গন, সে আনসার বলবে আই হ্যাভ গন টু ঢাকা। কিন্তু আমি যদি বাংলা বলি যে তুমি কিভাবে এসেছো, তখন দেখবেন সে
হাউ এর জায়গায় বলতেছে ওয়া, yeah, তাইলে এখানে তার প্রবলেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। understanding it. তাহলে এক্সামে বলে এরকম স্টুডেন্টের হ্যাঁ রিডিং লিসেনিং এ তো আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই তো আনসার বলে, রিডিং তো কিন্তু দেখে দেখে আনসার, জি, কিন্তু লার্নার সে আন্ডারস্ট্যান্ডিং বা সে ফিল করেছে এটা ইয়েস, কিন্তু রাইট আনসার হচ্ছে ফলস, false, তাইলে তার আনসারটা রং হচ্ছে। wrong হয়েছে। তো আপনি যে শিখবে বা যারাই শিখবেন আপনি নিজেকে এইভাবে একটু জাজ করেন, বাংলা লিখেন। সো তুমি কোথায় গিয়েছো, এই যে কোথায় ইংরেজি অটোমেটিক চলে আসতে হবে ওয়ার হ্যাভ ইউ গন। আর আমরা সবসময় যারা স্পোকেন শিখি বা শিখাই আমরা সাধারণত শুধু আনসার শিখাই। সো আনসার শিখলে গ্রামারে আপনি এক্সপার্ট হতে পারেন কিন্তু কনভারসেশনে ভালো হবেন। আমাদের হ্যাঁ কনভারসেশনে ভালো হতে হলে আপনাকে অবশ্যই কোয়েশ্চেন কোয়েশ্চেন, আর কোয়েশ্চেন ভালো করতে হলে বেসিক কোয়েশ্চেন। আগে প্রথমে হ্যাভ ইউ গন, আই হ্যাভ গন, হ্যাভ ইউ গন, আই হ্যাভ গন, হ্যাভ ইউ গন, আই হ্যাভ গন, এগুলো বলে 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 আস্তে আস্তে যখন ইজি ফিল করবে দেন বলেন ওয়ার হ্যাভ ইউ গন। সো বলেন আই হ্যাভ এটা গন টু। আপনার কথার দ্বারা এটা বোঝা যায় একটা ভালো স্কোর পেতে হলে অবশ্যই গ্রামারের বিকল্প। গ্রামারের আমি বিকল্প না, এটা বললে আবার ইয়াংরা বিরুদ্ধে চলে যাবে। না, আমি বলবো যে না, যেভাবে সহজে স্কোর হয় সেটা নেব। আমিও খুব অ্যাগ্রেসিভ বা অ্যারোগান্ট যারা আমার আগে ছিলেন, আমি বলবো না কঠিনে যাব না। আমি যদি গ্রামারের বিকল্প নাই ওরা চিন্তা করবে তাহলে বিকল্প এটা বের করবে, ঠিক আছে কিনা। কিন্তু আমি বলবো যে গ্রামারের হেল্প নিতেও সুবিধা কি, আমরা এটাকেও নিলাম। বাংলাটা হ্যাঁ কাজে লাগান, বাংলা কিন্তু আমি আই অ্যাপ্রিসিয়েট ইট। যদিও আমি গ্রামারের বা অনেকে আমার লেসন শুনে বলবে যে আপনি শুধু গ্রামার জ্ঞান করেন। আমার মানে এটা হচ্ছে যে সবাই গ্রামার ছাড়া পড়ায়, তা আমি দুই একজন কিভাবে পড়াই, ওইখান থেকে সে গ্রামার ছাড়া নেও। আমরা যে বাংলা বলতে পারি না, বাংলা বুঝি না, বিষয়টা এমন। কিন্তু আমার হচ্ছে সবাই চায় যে আপনারা সহজে শিখাতে, তা আমি না কঠিনটা। আমার হচ্ছে না, এতে দেখা গেছে আপনাদের অনেকের হয়তো আমাদের লেসন গুলো আপনার ভালো লাগছে না। আমরা বাংলাকেই কাজে লাগাবো। সো আমি কোথায় ইংরেজি বলি, কোথায় ইংরেজি কি ওয়ার, কখন, কিভাবে, হাউ, কত, হাউ, সো কেন, ওয়াই, তা আমি এইভাবে শিখাই, তাইলে সুবিধা কি। তারপরে স্ট্রাকচার ঠিক করলেন, তুমি কোথায় গিয়েছো, ওয়ার হ্যাভ ইউ গন, তুমি কখন এসেছো, when have you come, তুমি কেন এসেছো, why have you come, আগে তুমি কিভাবে এসেছো, how have you come, ঠিক আছে কিনা না। সো তুমি কি মানে তুমি কি খেয়েছো, কিতা, এটার মধ্যে একটু সমস্যা আছে। আমরা তুমি কিতা খাইছো হইলে বুঝি, এইটা তাহলে কি খেয়েছো মানে এখানে যদি অবজেক্ট থাকে তাহলে তুমি কি গিয়েছো এটা হবে হ্যাভ ইউ গন, আর তুমি কি খেয়েছো এটা হবে হোয়াট হ্যাভ ইউ ইটেন। এটা নিয়ে কাজ করা লাগবে, এটা সময়। এটাতে না বোঝার মেইন কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকে। সো আমি যদি বলি তুমি কি কিনেছো মানে তুমি কিতা কিনছো, হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কিতা শিখছো, what have you learned, এটা আমি সিলেটি বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তুমি কিতা দেখছো, what have you seen, অথবা ওকে তুমি কিতা বুঝছো, what have you understood, তাহলে এখানে আমি সিলেটি এই শুধু কিতার বোঝানোর জন্য, মানে কি বললে এখানে একটু ওই এটা হানায়ের কি আর এটা হচ্ছে কিতার কিতা, সো একটু সমস্যা হয়। আমার মনে হয় আমাদের এইভাবে ক্লাসে এটা তো আমরা প্রথম একটু প্ল্যান করলাম। আজকে এই পর্যন্ত থাক। যারা দেখবে আমরা চাচ্ছি যে তারা যদি মনে করে যে এইভাবে কিছু কাজে তাদের উপকার, মানে ইনশাআল্লাহ আশা করা যায় এই চেষ্টা করব যে এইভাবে ইনশাআল্লাহ কন্টিনিউ করা, টেন্সটাকে বা এই পুরো সময়টাকে আপনি একটু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সেটা আমরা এটা প্রসেস বলে দিলাম। সবাই ভালো থাকবেন, শেয়ার কেয়ার আপনাদের ইচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।